আছি আমরা আজকে দামোদর মাসে তথা দীপদার মাসে প্রথম দিনে শিপাত শুদ্ধদেব পালন করছি ভক্তি সেন্টারের অধীনে। আজকে পাটনা হরিকৃষ্ণ সেন্টারের যেসব সেন্টার আছে তার মধ্যে 5 জায়গায় আজকে দীপদান অনুষ্ঠান হচ্ছে। আজ ফুলগাছিয়া ভক্তি সেন্টার, শিবাশঙ্কর দেউলিয়া কেডিপি সামন্ত মাতাজির বাড়িতে, অভয়চরণ সেন্টার বাঁকুড়া তপন বহুটি, আর জগাইমালা সেন্টারে দেবদর্শন গুরু বাড়িতে। মোট আজকে 5 জায়গায় মাস প্রোগ্রাম এবং হাউস প্রোগ্রাম হচ্ছে। विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले आदि शुभ स्वामी इति नामिने नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी इति नामिने नमस्ते सरस्वती गुरुवाणी प्रचारिणे निर्विशेष शुक्रवाणी मस्तके सोतारिणे नमः हरे कृष्ण। আমাদের আজকে অনুষ্ঠান উপস্থিত পেয়েছি। আজ আমরা একটু আগে শুনলাম আমাদের পরমাত্ম গুরুদেব শ্রী শ্রীমৎ শুভক সিং গুরুমাজির শ্রীমুখ থেকে বৃন্দাবনের কথা। তা আমরা এই সময়তে প্রায় প্রত্যেক বছর বাগনান ভারতের তরফ থেকে বৃন্দাবন যাত্রা হয়। আজ আমাদের দামোদর মন্দিরেতে আজকে আমাদের দীপদান করা সৌভাগ্য হয় এবং আমাদের ওখানে সেন্টারে ভক্তদের তরফে আমরা কীর্তন করা হয়। যাই হোক, ছিল গুরুদেব বৃন্দাবন অবস্থান করেন এই সময়তে দীপদান মাসে, দামোদর মাসে। তার সঙ্গে সঙ্গে আমরা তার সেবক হয়ে আমরা ওখানে অনুগমন করি। এবারে যেহেতু এই করোনা এই অসুখের জন্যে, বিভিন্ন বিপদের জন্যে সমস্ত প্রোগ্রাম বদল হয়েছে, তাই ছিল গুরুদেব বৃন্দাবন অবস্থান না করে মায়াপুরের মধ্যে অবস্থান করছেন এবং তার নিষেধ আছে যে সময় বাইরে কথা না যাওয়ার জন্যে, যার জন্যে বাংলা ভারত সেন্টারের ভক্তরা আমরা বাইরে কোনো বাংলা ছেড়ে বাইরে কোথাও যাত্রা আমরা করছি না। এই বছরের মতো স্থগিত করা হয়েছে। আবার ছিল প্রভুপাদ, ছিল গুরুদেব এবং রাধামূর্তি যদি সুযোগ দেয় তারা আমরা সামনের বছর আবার শুরু করতে পারবো। যদি অনেক ভক্তি ইচ্ছা প্রকাশ করেছিলেন আমরা এই মুহূর্তে বৃন্দাবন যাই, তবু আমাদের এই গুরুদেবের বাক্য তো আমাদের শুনতেই হবে। গুরুদেব সেটা চাননি, ব্যক্তিগতভাবে গুরুবাদ নিষেধ করেছে এই সময় বৃন্দাবনে না যাওয়ার জন্যে। যে খুব একটা আনন্দ বিষয়, শুধু দামপুরিয়া নরোত্তম ছিল নরোত্তম দাস সেন্টার থেকে 2টো অটো ভর্তি করে শিপাত বহু তত্ত্বাবধানে ওখানকার যারা ভালো ভক্ত মানে সব ভক্তদের উনি এখানে এই সেন্টারে যোগদান করেছে। আমরা এবং আরও দূর থেকে যারা এসছেন দেখছি তপন এসছে, সবাইকে আমরা সেন্টারের তরফ থেকে, ভক্তি সেন্টারের তরফ থেকে সচেতন প্রণাম এবং
এই জন্য কম্পিটিশন, ইন্টারচেঞ্জ, ইন্টার সমস্ত সেক্টরের মধ্যে যোগাযোগ থাকা, এইভাবে হলে সুন্দর আনন্দ হয়। দুটো মূল কথা যে ভক্তি জীবনে এবং দীর্ঘদিন গুরুদেবের বিভিন্ন ক্লাস বা এই দীর্ঘ সময় ধরে ক্লাস যে চলছে, তার মধ্যে দামোদর মাসের যে উদ্দেশ্য সেটা কিন্তু শ্বাস বক্তব্য আমাদের মধ্যে গুরুদেব বিভিন্নভাবে প্রকাশ করেছে বা ব্যাখ্যা করেছে। যদিও দামোদর মাসে কথাটা দিয়ে করেননি, তবুও কিন্তু সার বস্তু আমাদের পারমার্থিক জীবন, ভক্তি জীবন, সেটাই মূল জিনিস। দামোদর শব্দের অর্থ কে বলবেন? কি দামোদর শব্দের অর্থ? পেটে দড়ি দিয়ে, দাম মানে দড়ি, উদর মানে পেট, পেটে দড়িতে বাঁধা হয়েছিল কাকে? ভগবান কৃষ্ণকে বাঁধা হয়েছিল। কিন্তু তিনটে জিনিস আছে। মা যশোদা ভগবানকে দড়ি দিয়ে বেঁধেছিলেন। ভগবান আরেকটা লীলা কি আছে, কৃষ্ণকে কি করেছিলেন? যে আমাদের জামাল অর্জুনকে উদ্ধার করেছিল। জামাল অর্জুন উদ্ধার হয়েছিল, দড়িতে বাঁধা হয়েছিল কৃষ্ণকে, জামাল অর্জুন উদ্ধার করেছিল। আর জামাল অর্জুন যখন চলে গেলেন, তখন ভগবানকে তারা ধন্যবাদ প্রণাম জানিয়ে কিন্তু এই জগৎ থেকে তাদের যে কর্মফল, সে কর্ম ভোগান্তির পরে তারা নিজের স্বস্থানে তারা ফিরে গিয়েছিল। তার মূল জায়গা কি আছে আমাদের এখানে, যেটা আমাদের জানা দরকার, যে ভগবানকে কিন্তু বাঁধা যায় না। বাঁধতে পারে? বাঁধতে পারে। মা যশোদা কিন্তু ভগবানকে বেঁধেছিলেন। কি দিয়ে বেঁধেছিলেন? দড়ি দিয়ে বেঁধেছিলেন। তাহলে একটা জিনিসকে কি দিয়ে বাঁধা যায়? দড়ি দিয়ে বাঁধা যায়। আর কি দিয়ে বাঁধা যায়? ভক্তি দিয়ে বাঁধা যায়। আর কি দিয়ে বাঁধা যায়? প্রেম দিয়ে বাঁধা যায়। আর কি দিয়ে বাঁধা যায়? হ্যাঁ, একটা মানুষকে আর কি দিয়ে বাঁধা যায়? দড়ি দিয়ে বাঁধা যায়, প্রেম দিয়ে বাঁধা যায়, ভক্তি দিয়ে বাঁধা যায়। আর কি দিয়ে? হ্যাঁ, ভক্তি শব্দ একই জিনিস। আর কি দিয়ে? ভালোবাসা, হৃদয়, প্রেম একই জিনিস। আর কি দিয়ে? হ্যাঁ হ্যাঁ, অশ্রু দিয়ে বাঁধা যায়। খুব সুন্দর বলেছেন, অশ্রু দিয়ে বাঁধা যায়। কখন বাঁধা যায়? যখন স্বামী চলে যাচ্ছে। কদিন আগে যখন আমাদের রমেশ বউ চলে গেলেন নেপালে, সব যখন সেন্টার ভক্তরা মাতাজি তখন অশ্রু দিয়ে যখন বাঁধবেন, তখন বাঁধার চেষ্টা করবেন। দীর্ঘদিন আবার 1 বছর করে আসবেন, তাই তো? এখন এইভাবে দেখা যায় যারা মিলিটারি যুদ্ধে কাজ করে, তার স্ত্রী পরিবারের মা, এইভাবে তারা অশ্রু দিয়ে বাঁধার চেষ্টা করে। একটা ঘটনা, এটা সার্বিক। যাই হোক, আর কিনে মারা যায়? বন্ধুবাবু, আর কিনে মারা যায়? হ্যাঁ, কথা দিয়ে। আরেকটা দিয়ে বাঁধা যায়? হ্যাঁ, সেবা প্রেমের মধ্যে। আর কিনে বাঁধা যায়? কৃষ্ণ বাজার করবো। আর কিনে বাঁধা যায়? সমস্ত ইন্দ্রিয় ভগবানকে। আর কি দিয়ে? পয়সা তুমি যাচ্ছ কোথা, ফিরিচ্ছে তা, আসবে কবে, চটবে জল। পয়সা দিয়ে বাঁধা যায় না মানুষকে? পয়সা বাঁধা যায় না? কি বলছে? বাঁধা যায় কেন? ফোনই কখনই বলি না। আমি বলেছি বাঁধা যায় কি করে? ভগবান বাঁধা যায় কিভাবে? মানুষকে বাঁধা যায়। এবার কেন বললাম এই জায়গাটা, কেন বলা হলো? জড় জগতিক ভগবানের জন্য আয়োজন করেছিল, তখন ভগবান দুর্যোধনের কাছে যায়নি। ভগবান বাঁধায় বলে মানুষকে বাঁধা যায়, বাঁধা যায়। ভগবানের কথা হচ্ছে বাঁধা যায় কিভাবে? বাঁধা যায় প্রেম দিয়ে বাঁধা যায় ভগবানকে। এখানে আবার বুঝতে একটু অসুবিধা হয়েছে। বাঁধা যায় কেন বললাম বাঁধা যায়? এখানে মা যশোদা কৃষ্ণকে বেঁধেছিলেন, আমি বলেছিলাম প্রেম দিয়ে বাঁধা যায়। তাহলে কিভাবে মা যশোদা বাস্তব রূপে কিভাবে বেঁধেছিলেন?
তাহলে এখানে কেন পয়সা দিয়ে মারা যায়? ঠিক কথা, সত্যি কথা। পয়সা দিয়ে মারা যায় মানুষকে প্রেম দিয়ে, ভক্তি দিয়ে, শ্রদ্ধা দিয়ে, সব করে। ভগবানের নাম হচ্ছে অজিত, আমাকে মারা যায় না। আবার ভগবানের নাম হচ্ছে জিত, হৃদয়ে মারা যায়। গুরুদেবের যে শ্রদ্ধা সেটা পাওয়া কিন্তু দুর্লভ। কৃষ্ণের সেবা, কৃষ্ণের কৃপা পাওয়া কিন্তু দুর্লভ। আবার কৃষ্ণের কৃপা, গুরুদেবের কৃপা পাওয়া কিন্তু আবার সুলভ। কখন দুর্লভ হয়, কখন সুলভ হয়? কখন দুর্লভ হয়? কখন যখন হচ্ছে সুলভ হয়, বলছে ভগবানকে যখন বেদেশু দুর্লভ অদুর্লভ আত্মভক্ত। শাস্ত্র পড়ে ভগবানকে জানা যায় না, শাস্ত্র পড়ে ভগবানকে জানা যাবে না, শাস্ত্র পড়ে ভগবানকে বাঁধা যাবে না। কখন বাঁধা যাবে? বেদেশু দুর্লভ অদুর্লভ আত্মভক্ত। যখন নিজে ভক্তি দিয়ে ভগবানকে সেবা করব, তখন কিন্তু ভগবানকে আমি জানতে পারবো, ভগবানকে আমি পাবো। তাহলে শাস্ত্র পড়ে কিন্তু ভগবানকে জানা যায় না। তাহলে মূল কথা কেন ব্যাপারটা, যদিও সময় সংক্ষেপ, কেন বলা হলো? জড়জাগতিক বুদ্ধি দিয়ে, জড়জাগতিক সম্পত্তি দিয়ে, জড়জাগতিক ধন সম্পদ যা কিছু দিয়ে, অহংকার দিয়ে, রূপ দিয়ে, জ্ঞান দিয়ে ভগবানকে বাঁধা যায়। তাহলে ভগবানকে বাঁধা যায় কিভাবে? না শ্রদ্ধা, ভক্তি, প্রেম সব কিছু। তাহলে আবার কারা মানতে পারে? মা যশোদা দড়িয়ে বেঁধেছে। তাহলে আমরা অনেকে কি করছি? গোপালকে বাঁধছি, গোপালকে সেবা করছি। গোপালকে সেবা বা গোপালকে বাঁধার কিন্তু যোগ্যতা আমাদের নাই। ওটা কারা বাঁধতে পারবে? যারা মা যশোদা স্তরে, যারা মা যশোদার বাস্তব আছে, যারা আছে, তারাই গোপালকে বাঁধতে পারবে। আমরা কিন্তু গোপালকে বাঁধতে পারবো না। আমরা গোপালের পেটে হাত দেওয়ার আমাদের ক্ষমতা নাই। গোপালের চরণে মানে ওপরে ওঠার আমাদের কোনো জায়গায় ক্ষমতা নেই। তাই আমাদের কাজ হচ্ছে ভগবানের দাস্তরে সেবা করা। মানে আমাদের দৌড় কতদূর পর্যন্ত? ভগবানের চরণ পর্যন্ত। চরণের উপরে আমাদের ক্ষমা নাই, তাই না? তাহলে আমাদের ভগবানের চরণ পর্যন্ত দৌড় আছে। তাহলে আমাদের দর্শন কোথায়? ভগবানের চরণ। আমরা কি ধরে থাকবো? ভগবানের চরণ। তারপরে জায়গা নেই। অন্য যারা আছে, ব্রজবাসী যারা আছে, যারা গোপকুমার আছে, গোপালক যারা আছে, তারা একভাবে তার সেবা করে। তার ওই জায়গাটা আমাদের যাওয়ার দরকার নেই। তাই ওই জন্য বলা হয়, সেটা প্রভুপাদ বলেছেন, গুরুমান বলেন বারবার করে, শাস্ত্র বলা আছে ভাগবতমে, যে আমরা যে ভগবানের অনেক কথা, রস লীলা, ভগবানের বৃন্দাবন লীলা, সেক্ষেত্রে আমাদেরও লিমিটেশন করা আছে। প্রভুপাদ বলেছেন যে অনেকে সহজিয়া যারা, তারা এই মাসেতে বিভিন্ন জায়গায় গুরুমান বলছেন যে অনেক কি হয়, লীলা, রাসলীলা, ভগবানের গুচ্ছ লীলা সেখানে প্রকাশ করা হচ্ছে বৃন্দাবনে। প্রভুপাদ এবং গুরুদেব সেগুলো বারবার বলেছেন, যেগুলো আমাদের দেখার বা শোনার আমাদের যোগ্যতা নাই। কেন? গুরুমা যা বলেন, প্রভুপাদ যা বলছেন সেটাই গুরুদেব বলছেন। আর আমরা কি বলছি? গুরুদেব যেটা আমাদের কাছে রেখেছেন সেইটাই আমরা আপনাদের কাছে রাখার চেষ্টা করছি। তাহলে এখানে দামোদর মাসে একটা কাজ হলো যে ভগবানকে বাঁধা যায় সেই হিসাবে দেখা। তা আমরা ভগবানকে বাঁধতে পারি একটা কথা আমাদের বলতে এলো কি দিয়ে? না ভক্তি বা শ্রদ্ধা দিয়ে। ভক্তিটা কখন আসবে? কতগুলো স্তর আছে জানা দরকার আছে। মা যশোদা কিন্তু সঙ্গে সঙ্গে ভগবানকে বাঁধতে পারেনি। ভগবান ধরা দিয়েছিলেন, ভগবান ধরা দেওয়ার পর কিন্তু বাঁধলেন। তার ইচ্ছা মানবো, কিন্তু ভগবান যদি ইচ্ছা প্রকাশ না করে কারো ক্ষমতা নেই। গুরুমান বলছিলেন যে একটা গাছের পাতা ওড়া যদি কৃষ্ণের কৃপা না হয়, সবই জগৎটা। তাহলে একটা ভক্ত, একটা মানুষ ভক্ত কখন হয়? তার কত স্তর আছে। দামোদরকে বাঁধতে পারার জন্য মা যশোদা যেমন তা সেইভাবে বাস্তবরা বেঁধেছিলেন, তার স্তর আছে। তা আমাদের যেমন এখানে আছে, আমাদের স্তর আছে কতগুলো। কি স্তর? কে ভক্ত হতে পারে? কে বলবে? ভক্ত হতে গেলে স্তর আছে, মিনিমাম কতগুলো স্তর আছে, কে বলবে? কিভাবে একটা ভক্ত হয়? 5 কিলো মালা পড়েছে,
তবে তো সে একটা জায়গায় দীক্ষা পাওয়া মানে গুরুদেবের সান্নিধ্য ক্লোজ। দীক্ষা যখন পেয়ে গেলেন কেউ, তার শাসন গুরুদেব ছাড়া আর কেউ করতে পারবে না। গুরুদেবের আজ্ঞা ছাড়া তার কোনো চলার ক্ষমতা নাই। কে সেটা কিভাবে আসবে কেউ বলতে পারবে না। প্রথম শ্রদ্ধা। হ্যাঁ, আর তো অর্থাৎ জ্ঞানী জিজ্ঞাসা, চারজন ভক্ত হতে পারে, কিন্তু ভক্ত আর ওটা একটা জায়গা আছে। আবার কি বলা আছে, চতুর্বর্গ, চারটে বর্গ দেওয়া আছে, ঠিক আছে। বলা আছে যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এটা চারটে বর্গ বলা আছে ভক্তি জীবনে। কিন্তু ওটা বাদ দিলাম, ওটা তো একটা স্টেজের মধ্যে এসে যাবে। ধর্ম, অর্থ, কাম, তারপরে মোক্ষ আসবে। আমরা মোক্ষ চাই নাই। নজনম সুন্দরী কবিতা বা জগদীশের কময় আমরা কিছুই চাইছি না। কারণ আমরা ভক্ত হবো, আমরা দাস্য সেবায়। আমি এতক্ষণ বলছিলাম আমরা দাস্য রসে আছি। তার দাস্য রসে একটা মানুষ ভক্ত হবে কি করে? কে বলবেন কি দাস্য? এটা আমরা এত লোক এসে ভক্তরা কেটে এসেছি, কত দূর থেকে এসেছে, কত কষ্ট করে সব এসেছে। তা কিভাবে একটা স্তর ভগবানটা ধরো কিভাবে? ভগবান অমনি চাইলে ধরে হয়ে যাবে? অনেক পয়সা করি, অনেক লোকজনকে খাওয়ালাম, মাইক টাইম মারলাম, প্রচুর অনেক সেবা করলাম, প্যান্ডেল বিরাট করলাম, ভগবান চলে আসবে? কিভাবে আসবে? তিনাদবি শুনেছে না, তোর বিষয় শোনা, আমার না মানে না, কীর্তনী আসালাই তিনের মতো সবাই সোজা হয়ে যাবে, সে নিচু হয়ে যাবে? একটা মানুষ কখন নিচু হয়? একটা মানুষ কখন নিচু হয়? দেহসবু একটা মানুষ কখন নিচু হবে? তিনের মতো ঘাসের মতো মাথা নিচু হয়ে যাবে একবার। কখন হবে? হ্যাঁ, কখন আত্মসমর্পণ করবে? অহংকার ত্যাগ হয়ে যাবে। অহংকার যখন ত্যাগ হয়ে যাবে তখন সে আসবে। তাহলে এটার অনেক চরম জায়গা। একটা লোক অহংকার হট করে ত্যাগ করে দেবে, বাবা আমার অহংকারটা দিয়ে দিলাম, হবে? দেবে? কেউ দেবে? কেউ দেবে না। তা কিভাবে দেবে? তাহলে কিভাবে দেবে? অহংকারটা কিভাবে দেবে একটা মানুষ বলুন? সংকেতের বাবু কিভাবে অহংকার দেবে? যেমন সমস্ত জিনিস ভগবানের প্রতি আত্মসমর্পণ করে দেবে। সেটা আসবে কি করে? স্তর আছে। আজকে ধরুন আপনার বাড়িতে প্রোগ্রাম হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, আমি এক সময় অনেক এখানে এক সময় ছোটবেলা থেকে যারা হচ্ছে পেট থেকে বাদ দিন ভক্তি করতাম না। তা আমরা হঠাৎ করে চলে এলাম, এই দিনসর গো, কন্দে গো, সংকীর্তন গো, তারপরে আমাদের কৃষ্ণ ভাজার গো, এটা হঠাৎ করে গুলি গল্প চারটে জিনিস ত্যাগ করতে হবে। কি করে? ঠিকই মানে জীব হত্যা করা, হ্যাঁ, এবং কোনো নেশাদ্রব্য জিনিস পান করা, তাস জোয়া এসব খেলা নিষেধ, আর পরস্ত্রীর সঙ্গ। চারটে জিনিস ত্যাগ করতে হবে। চারটে জিনিস ত্যাগ অমনি করে ফেলবে। সাধু সঙ্গ এবং প্রসাদ পাক ফলে আস্তে আস্তে একটা স্টেজ ধরেছে, সেইটা ধরতে হবে। আপনারা যদি ডাকেন হট করে কেউ সেখানকার অজানা করলো, এখানে চলে আসবে না। না, যখন সে জানতে পারবে যে আমি দেহ নই, আমি চিন্ময় আত্মা, যখন নিজেকে সে নিজের পরিচয়টা পাবে যে আমি মানে এই জড়দেহ, মানে জড় জগতে এসেছি শুধু দুঃখ ভোগ করার জন্য, তো এখানে কোনো সুখ নেই, তখনই সে নিজেকে আত্মসমর্পণ করে ভগবানের অভ্যাস করতে হবে। এই জায়গাটাই যাচ্ছি। হট করে একটা ছেলেকে টেনে উঠে পড়ে না, মাধ্যমিক দেয় না, তাকে অ আ করে প্র্যাকটিস করে। অভ্যাস করতে হবে। তাহলে প্রথমত শ্রদ্ধা, তার হৃদয়ে যখন শ্রদ্ধা উদয় হবে, প্রথম উদয় হচ্ছে কি শ্রদ্ধা। শ্রদ্ধা যখন তার মধ্যে উদয় হবে তখন সে কিন্তু বাঁচতে শুরু, তার আগে কিন্তু নয়। যতক্ষণ না শ্রদ্ধা উদয় হবে ততক্ষণ কিন্তু সে বাঁচবে না, ঠিক না? তারপর কি দরকার আছে? শ্রদ্ধার পরে সঙ্গ। শ্রদ্ধার পরে দরকার আছে সঙ্গ। সঙ্গ মানে কি? যদি একসঙ্গে 20-30-200 জন বসবো তা না। অর্থাৎ যখনই শ্রদ্ধা হলো কারো কাছ থেকে হরিকথা শ্রবণ করতে হবে। যার জন্য মহাপ্রভু বললেন, আমার এক গুরু হইয়া তারই দেশ, জানে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। সবাইকে গুরু হতে বললেন, তার মানে সবাই কৃষ্ণর কথা প্রচার। দ্বিতীয় তার আছে কোথায় না? সাধু সঙ্গটা দরকার আছে, ঠিক আছে? এই সঙ্গ হওয়ার পর তার একটা জায়গায় আরো ডেভেলপমেন্ট করে আসবে। আস্তে আস্তে সে কি করবে? কখন সে সদ্গুরু চরণাশ্রয় নেওয়ার চেষ্টা করবে।
সঙ্গ করা মানে কি? সাধু সঙ্গ। তখন ভক্তি জীবনে সমস্ত কিছু জানতে পারবে। সাধু সঙ্গ করার পর তখন কি করবে? সদ্গুরু, অর্থাৎ গুরু, সদ্গুরু সে চরণাশ্রয় নেবে। সদ্গুরু চরণাশ্রয় নেওয়ার পর তখন তার আস্তে আস্তে কি হবে? যে সদ্গুরুর যে তার শিক্ষা, কেন বললাম যে যখন গুরুদেবের কেউ সান্নিধ্যে এসে যায় তখন সমস্ত তার পরিচালনা, তন মন ধন সমস্ত কিন্তু গুরুদেবের নির্দেশে চলা উচিত। তার স্বাধীনতা বলে তখন ব্যক্তিগত স্বাধীনতা তখন কিছু থাকবে না, থাকা মানেই তার মনোধর্ম পালন। যখন তার সে গুরুদেবের সান্নিধ্যে, সে গুরুদেবের কথা, গুরুদেবের বাক্য, গুরুদেবের আদেশে পালন করবে, তখন সে জড় আর চিন্ময়ের মধ্যে তফাৎ বুঝতে পারবে। তাহলে কি আমার চোখটা কে খুলবে? ও অজ্ঞান জীবনান্তস্য জ্ঞানাঞ্জন শলাকা। আমি চোখ খুলতে পারবো, চোখটা টেনে ছুঁড়ে দেবো, হবে? এ চোখ খুলতে পারবো, কিন্তু এ চোখ কে খুলবে? গুরুদেব। তাই গুরুদেব বলেন একমাত্র, একটা ক্লাসের মধ্যে কদিন বলছিলেন যে আমি যা বলি তুমি তাই শোনো, অন্য কার কথা শুনবে না। বলা আছে কেন? যে স্টেজ বাই স্টেজ আছে। যখন আমরা সদ্গুরু নির্দেশে চলবো, গুরুদেবের মধ্যে যে ডাইরেক্টিভ, যেমন আদেশ করবেন, যে নির্দেশ করবেন, যে সেবা দেবেন, যে কর্ম দেবেন, সে কর্মকে করতে হবে। হয়তো ওই কর্মটা ও ভালো করছে, আমার মধ্যে সেখানে উদয় হলো যে আমি ওই কাজটা করি, কিন্তু গুরুবাই বলেছেন না তুমি এখানে ঝাঁটা দাও। আমি বলছেন উনি গান করছে, গানটা আমার ভালো লাগে, একটুখানি বেশ শুনতে পারবো, তাহলে আমি যাই পেছনে না, সেটা হচ্ছে গুরুদেবকে অবজ্ঞা করবো। এখানে একটা জিনিস আমি কিন্তু দেখছিলাম যে ক্লাস হয়েছে 6:10 শুরু হয়েছে, আমরা এসেছি 20 মিনিট কিন্তু ক্লাস চলছিল, ভজন কিন্তু সুন্দর হচ্ছিল, এবং 20 মিনিট কে কতক্ষণ ধরে ধরে গুরুমাজ ক্লাস শুনেছিল এটা দেখা জিনিস ছিল। কিন্তু এই ক্লাসটা কিন্তু গেছে গুরুমাজের কাছে, তাহলে একটা ধৈর্যের পরীক্ষা। যেহেতু একটা জায়গায় ছিল, অত গুরুদেব বলেন এখানে বসো, বসতে হবে, সে হাজার কষ্ট হলে বসে থাকতে হবে। তুই বলে যাও যাও। এখন ব্যক্তিগত একটা কথা বলছি, অনেক সময় তো আমি অনেক কিছু আবেদন করি গুরুমাজের কাছে, তাৎক্ষণিক কিন্তু গুরুমাজ হয়তো যে কোনো কারণে গুরুদের যে স্তর আছে সেই স্তরের জন্য হয়তো আমাদের সেখানে হয়তো ঠিক কেয়ার করলেন না, আমার মধ্যে অন্য ধারণা উদয় হতে পারে। কিন্তু সেখান থেকে একটা জিনিস প্রাথমিক জীবন হয়তো ছিল, প্রথম জীবনে গুরুমাজ যখন সান্নিধ্যে ছিলাম তখন কিন্তু তাৎক্ষণিক ক্ষেত্রে উদয় হলেও পরবর্তীকালে যখন ম্যাচিউর হয়ে যায় তখন কিন্তু এটা নয়, হচ্ছে গুরুদেবের আশীর্বাদ শাসবাদ করবে, গুরুমাজ আলোচনাই করবে। পরক্ষণেই দেখা গেছে সেই জায়গাটা যে গুরুদেবের যেটা নির্দেশ করেছিলেন সেটা কিন্তু খুব মানে আমাদের পক্ষে উপকারী এবং আমাদের পক্ষে খুব কাজের জিনিস এবং সেটা হিতকারী। এটা হচ্ছে গুরুদেবের শব্দটি। তাহলে কী হলো? তাহলে গুরুদেবের কথা, গুরুদেবের মধ্যে আমরা গুরুদেবের আদেশ শুনে কী করতে হবে? গুরুদেবের কী কাজ করেন? গুরুদেবের কাজ কি কে বলবে? আর শুধু অজ্ঞানতা 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 মানে কি? আবার দেখুন এই বাংলা একবারে গ্রামে ক্লাস বলছি, অজ্ঞানতা মানে কি করবে? জানে না। কি জানে না? সে মূল জানাচ্ছে ছোট করে জড় আর চিন্ময়, এইটাও মূল জানা। আমাদের শিক্ষা মূল গীতার মধ্যে শিক্ষা দেওয়া আছে জড় আর চিন্ময়। জড় মানে কি? জড় মানে কি? কৃষ্ণ ভগবান ছাড়া যা কিছু সবকিছুই জড়, ভগবান সম্বন্ধে না জানাটাই জড় মানে হচ্ছে। আর চিন্ময় মানে কি? চিন্ময় ভগবানকে জানাই হচ্ছে, ভগবান হচ্ছে জানাই। জড় এটাও ভগবানের একটা শক্তি, যেটা হচ্ছে অনিত্য। জড় হচ্ছে অনিত্য আর চিন্ময় হচ্ছে নিত্য। তাহলে আমাদের নিত্যকে জানার জন্য অনিত্যকে ত্যাগ করতে হবে। অর্থাৎ আমরা নিত্য আর অনিত্যর মধ্যে আমরা বসে আছি। আমরা ততস্যা শক্তি, ভগবানের অনিত্য শক্তি অর্থাৎ এই জগৎ শক্তি, এর মধ্যে কিন্তু আমরা বসে আছি। তাহলে এর থেকে আমাদের তুলে নিয়ে কোথায় নিয়ে যাবে? এত দীপ্তাকার উদ্দেশ্য কি আছে? দীপ্তাকার উদ্দেশ্য কি? যে আমাদের জড় জগৎ থেকে উদ্ধার করে নিয়ে গিয়ে চিন্ময় জগৎ আমাদের নিয়ে গিয়ে ওখানে বসিয়ে দেবে, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। আর অন্য কোনো কারণ নেই। আমাদের বসে শিক্ষা একটাই জায়গায়, ভগবানকে মা যশোদা শ্রেয় বসে ভক্তি বসে কৃষ্ণের কৃপাতেই দুজন বন্ধনে আবদ্ধ হয়েছে, ভগবান বন্ধন আবদ্ধ হয়েছিলেন। সে ভগবানকে একমাত্র যে আমরা যখন
বন্ধন আবদ্ধ করবো, তার একটাই মূল একটাই আমাদের কাজ হচ্ছে, একটা আমাদের দড়ি কি দড়ি, যে ভগবান আমাদের এই যে জড়জগতের মধ্যে আমরা আবদ্ধ আছি, দেহাত্ম বুদ্ধির মধ্যে যে আমরা আবদ্ধ আছি, এই দেহাত্ম বুদ্ধি থেকে আমাদের কাটে নিয়ে গিয়ে চিন্ময় জগতে চিন্ময় চিন্তার মধ্যে প্রতিস্থাপন করা, এটা হচ্ছে মূল দামোদর ক্লাসের আর শিক্ষা, অন্য কোনো ব্যাপারটা কিছু নাই। আমরা অন্তরঙ্গা শক্তির মধ্যে যেতে পারি। বোঝা গেল ব্যাপারটা? বুঝতে পারলাম, বুঝতে অসুবিধা হলো, অসুবিধা হয়েছে? তাহলে আমাদের এই যে এই দেহ নয় চিন্মাত্মা, দেহ নয়, এর আগে আমাদের ভক্তি সেন্টারে একটা ক্লাসে বলেছিলাম দেহ তত্ত্ব, দেহর কটা তত্ত্ব আছে কে বলবে? একটা আলোচনা করেছিলাম কদিন ক্লাসে, গত 16 তারিখে মনে 18 তারিখে। 24টা দেহর কটা তত্ত্ব আছে? 24টা কি কি তত্ত্ব আছে? পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, আর মন, অহংকার, বুদ্ধি, মন, আর হচ্ছে আপনার পঞ্চ রস, রূপ, রস, গন্ধ, স্পর্শ, ওটা 5টা, আর একটা হচ্ছে আপনার, আর 3টে হচ্ছে শতরজতম, এইটা নিয়ে 24টা মোট। এটা নিয়ে যা 17 নম্বরে প্রধান ব্যাপার, মোট 24টা তত্ত্ব আছে। তাহলে এই তত্ত্ব থেকে বেরিয়ে গেলে তত্ত্বের মধ্যে দুটো জিনিস আছে, দেহ আছে কে? স্থূলদেহ আর সূক্ষ্মদেহ। স্থূলদেহ হচ্ছে মন, বুদ্ধি, অহংকার। সূক্ষ্মদেহ, সূক্ষ্মদেহ মন, বুদ্ধি, অহংকার। স্থূলদেহ কি কে বলবে? স্থূলদেহ কি? এটা জ্ঞানেন্দ্রিয়। স্থূলদেহ কি? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। এই দেহটাকে যদি বিভিন্ন অপাসনা করা যায়, এই 5টা জিনিস বেরোবে। তাহলে আমাদের স্থূলদেহ হচ্ছে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। আর সূক্ষ্মদেহ হচ্ছে মন, বুদ্ধি। তাহলে এই জিনিস, তাহলে এগুলো থাকলে চল মরার পড়ে যায়। আমাদের এইগুলোকে ত্যাগ করতে হবে। এত প্র্যাকটিস করা হচ্ছে কেন? এত অনুসরণ করা হচ্ছে কেন? এত জব করা হচ্ছে কেন? এত মঙ্গলারতি করা হচ্ছে কেন? এত ভক্ত সঙ্গ হচ্ছে কেন? সেই বগলে যদি ইট দিয়ে আমরা কোনো জায়গায় করে প্রেম করতে হবে, বগলে ইট দিয়ে কারো সন্ধি করতে যাচ্ছি, তার মানে কি সুযোগ পেলেই তোমাকে ইটটা মারবো, ঠিক আছে না? তাহলে তাই ওই জন্য মহাপুরুষ বলছে, তুমি যদি বগলে বাবা রাখবে, কোথায় ছুরি পুরি মারবে, হাতটা তুলবো। যার জন্য গৌর ভক্ত কি করে? গৌরীদের ভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 ভজ গৌরাঙ্গ লভ গৌরাঙ্গ লভ গৌরাঙ্গে বাহু তুলিয়া নৃত্য করতে হবে, তবে কি হবে? কৃষ্ণ প্রেম আসবে। যদি কৃষ্ণ প্রেম না আসে, তাহলে বগলে ইট গুঁজে রাখলে কোনো প্রেমই আসবে না। তাহলে কি আসবে? বউয়ের প্রতি প্রেম আসবে, পারমার্থিক কোনো প্রেম পাওয়া যাবে। উপরে প্রেম পাওয়া যাবে না, নিজের প্রেম পাওয়া যাবে। বোঝা গেল ব্যাপারটা? তাই না? আর এই যে জনজাগতিক প্রেম, এ থেকে ছিন্ন করার জন্যেই দামোদর মাস, দামোদর ব্রত করা। তাহলে গুরুদেব আজকের ক্লাসের বই করে বলছিলেন যে দামোদর মাসে অনেক জায়গায় কী করা হয়। বহুবার বারবার গীতার মধ্যে বলে গেছেন তাৎপর্যের মধ্যে, যে দামোদর মাসে অনেকে কী করে,
অনেক কিছু এটা খাবো না, ওটা খাবো না, দাড়ি গোব রাখছেন, যেটা মঠে সিদ্ধি। কিন্তু বহুবার বলেছেন বারবার, আমরা হচ্ছে কি, আমরা হচ্ছি গোষ্ঠী আনন্দী। আমরা গোষ্ঠীকর আনন্দ পাই বিভিন্ন, তার মানে কি গোষ্ঠী করবো, ছোট ছোট গ্রুপ করবো, দল করবো। আর আমরা ভজন আনন্দী নয়, ভজন করে একটা অংশ তারা চায় ভজন করবো, নিজে বাঁচলে বাপের নাম তারা ওই করে। আর আমরা বলছি না জিও জিরে তো, মানে বাঁচো আর বাঁচাও, তাই হচ্ছে তাই, বাঁচো অপরকে বাঁচাও। আর একজন ভাবে কি নিজে বাঁচলে বাপের না, বলছে না। প্রভুপাদ বলছেন যে শুদ্ধভাবে প্রচার করতে যাবে, এটা বলা অস্টারিটি। অস্টারিটি মানে তুমি নিয়ম কানুনের প্রতি জোর দিচ্ছ। প্রভুপাদ একটা লেকচারে বলছেন বারবার করে, অস্টারিটি মানে নিয়ম কানুনের জোর দেওয়া নয়, তুমি তোমার যত করে ভজন করবে, হরিনাম করবে, সেটাই তোমার ওখানে জমা হবে। তাই বলা আছে অত্যাহার প্রয়াস প্রজল্প নির্মাগ্রহ জনসংঘর্ষ লোলন্ত সর্বভক্তি বিনশ্বতী। ছটা জিনিস আমাদের নিয়মের প্রতি আগ্রহ, শুধু নিয়ম পালন করবো, এটা করছি ওটা করছি, তাই সুদমার্গের বাবা বলা হয়। কিন্তু ছিল প্রভুপাদ কি বললেন, ছিল গুরুদেব সুরক্ষাই গুরুমাজ বলেন যে আমরা যদি ওই সমস্ত নিয়ম কানুন যতটুকু না করছেন, প্রভুপাদ যেটা বলেছেন সেইটুকু করে আমরা যদি ভোরে উঠে মঙ্গলারতি করতে পারি, 3:30 উঠবো, আমাদের যে আচরণ বিধি, ইস্কন মানে হচ্ছে আমাদের ক্যারেক্টার গঠন। ক্যারেক্টার গঠন কি রকম চরিত্র ছিল, আগে আমরা বিভিন্ন রকম 4টে পাপ কর্মতে যুক্ত ছিলাম, 4টে পাপ ছিলাম, একটা পাপ কর্ম ছিলাম না, হয়তো মাছ মাংস খেতাম, আর 3টে পাপ কর্ম নাকি ছিলাম না। আবার অনেকে হয়তো তাস খেতো, মাছ মাংস খেত, হয়তো জুয়া খেলতো না, হয়তো অন্য কোনো আরেকটা সঙ্গ সেবা করতো না। তো এইভাবে যা হোক বিভিন্ন যেভাবে থাকুক, মদ খেতে অনেকে হয়তো তার নাম জীবন পরিবর্তন করেছে। তাহলে কী করে হয়েছে এটা না, এই আমাদের চরিত্র, ইস্কন মানে হচ্ছে চরিত্র গঠন। আমরা চরিত্র গঠন করতে হবে। আগে সকাল 6টায় 7টায় উঠতাম, রবিবার বেলা হয়তো 8টায় উঠছি। রবিবার সোমবার বেলা আমাদের কোনো ভক্তের কাছে সব বার সমান, সব বারে অ্যালার্ম দেওয়া থাকবে 3:30। কে 3:30 উঠেন হাত তুলুন তো, কে ওঠেন 3:30 সময় হাত তুলুন। বিশ্বজিৎ হাত তোলো, তাই বলা হয়েছে 3:30 ওঠে বা 4টের আগে ওঠে। গুরুমাজি কদিন আগে আমাকে গত 28 তারিখে গুরুমার সঙ্গে আমার দর্শন হয়। তা গুরুমাজ কিছু ভক্তি জীবনের বক্তা কীভাবে করা সেভাবে দুটো কথা বলছিলেন। তাই মিনিমাম হচ্ছে ভোরে ওঠা, স্নান করা এবং মঙ্গলারতি কম্পালসারি করে জবটা যতখানি পারে এগিয়ে নিয়ে যায়। অনেকে হয়তো ভোরে উঠে মঙ্গলারতি করেন, তারপরে হয়তো করার পর দেখা যাবে 7টার সময় দর্শনাদি করেন। সেটা সংসার বিষয়ে বলা হচ্ছে যে জবটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব জবটা আমাদের কমপ্লিট করতে হবে। অন্য কোনো যদি সংসারিক কাজ থাকে জব কমপ্লিট করে আমাদের দিতে হবে। অন্য যখন কোনো খোঁজ না হয়, প্রভুপাদ বলেছেন, গুরুমাজ বলছেন তুমি মঙ্গলারতি যোগদান করেছো, ব্যাস এটাই বলেনি। দর্শনার্থী করছে কিনা, সন্ধ্যার্থী করছে কিনা তা না, কমালা জব হয়েছে বা 16 জব হয়েছে, 7টার মধ্যে কি 5টার মধ্যে 6টার মধ্যে, এটাই খবর নেওয়া হয়, অন্য কোনো খবর নেওয়া হয়। তা আমাদের একটা জায়গায় দিতে হবে যে আমাদের জবটা যতখানি পরে সকালের মধ্যে করতে হবে, মঙ্গলারতি করতে হবে। তাই এটা ইস্কন মানে হচ্ছে আমাদের যে আচরণ ছিল, সেই আচরণগুলো সমস্ত কিছু ডাস্টবিনে ফেলে দিয়ে কৃষ্ণ আচরণ, কৃষ্ণ ভক্তির আচরণ এবং গুরুদেবের কথা মতো আমাদের চলা হচ্ছে সব থেকে বড় জিনিস। হয়তো আমি পারছি না, তাহলে চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। বলে চেষ্টা করলে যেখানে ইচ্ছা থাকবে তার উপায় পাওয়া যাবেই। তাই ছোট একটা কাকের গল্প, জল পায়নি গরমকালে কাক বুঝতে বুঝতে যেগুলো একটা কুয়োর মধ্যে জল আছে, পুজোর মধ্যে পুজোর অনেক তলায় আছে, তার জল দিতে পারবে না। সে বুদ্ধি করে পাথর একটা নিয়ে এলো, নিয়ে কি করলো, সে জলের মধ্যে ফেললো। পাথর তো জল টানতে পারে, মাটির টুকরো ফেলে জলটা শুষে দেবে, পাথর শুষবে না। তার কলসির মধ্যে কি করলো, পাথর ফেললো, পাথর ফেলতে জলটা গেলো, আস্তে আস্তে উঁচু হতে লাগলো, তখন সে জল পান করলো। তাহলে চেষ্টা ছিল বলে। ভগবান কাকে বুদ্ধি দেয়, কাকে বুদ্ধি দেয় কে বলবে? হ্যাঁ, তেষাম সততম ভজতাম ইতি কুর্বন দদাতি বুদ্ধি জীবন তেম যেন প্রজানন্তিতে। তাহলে ভগবান সবসময় ভগবানের চিন্তা করে, ভগবান
যে ভজন করে ভগবানকে, গুরুদেবের কথা যে শোনে, তিনি গুরুদেব ভগবান প্রতিনিধি, ভগবানের প্রতিনিধি, তখনই ভগবান তাকে কৃপা করে। তখন তো দামোদর এই যে মা ভগবানকে দড়ি দিয়ে, অর্থাৎ ভগবানকে প্রেম দিয়ে, তথাগত প্রেম স্বরূপ দড়ি দিয়ে ভগবান তারাই মানতে পারবে। যারা সদ্গুরুর কথা মতো চলার চেষ্টা করে এবং চলবে, তবেই সেটাতে এক জন্মে না হলেও আরেক জন্ম হতে পারে। কিন্তু এই যে যা কিছু করছি, ইটের কথা বললাম, বগলে দিয়ে ঢুকিয়ে গেছি, বগলে ঢুকিয়েছি, এটা কে দেখতে পাবে? হাত তুললে বুঝতে পারবে। আরেকটা ব্যাপার আছে কিন্তু, এখন আমরা যে কি করছি, গুরুমাজ বলে ঠাকুর ঘরে গেছে আমি তো কলা খাইনি, এটা গুরুদেবের কথা, কিন্তু আমি যাগুলো করছি বলেন, তার মানে আমি কটা উঠছি, হয়তো আমি কোনো সময় কাউকে ফোন করি, তারা সব কথাই বলে, সত্যি কথাই বলে উঠেছে, না উঠেছে, চেষ্টা করছে অনেক জায়গায়। এবার আমরা হয়েছে সংসারের কাজে অসুখের জন্য আবার ওষুধ দিয়ে ঘুমায়, দেরি হতে পারে, সেটা খোঁজ খবর, সেটা ঠিক আছে। কিন্তু একটা কথা হচ্ছে যে আমাদের এই দেহতত্ত্ব সম্বন্ধে বললাম, আমরা যা কিছু করছি হয়তো আমাকে কেউ দেখতে পাচ্ছে না, আমি কি করছি না করছি, কিন্তু একজন দেখে। কে দেখে? হ্যাঁ, ভগবান দেখে। ভগবান কি রূপে দেখেন? কে বলবে? এখান থেকে ডাক্তারবাবু, ভগবান কি রূপে দেখেন আমাদেরকে বলেন? কেউ মন্ডল হাসছেন কেন? ভগবান কি রূপে আছেন আমাদের মধ্যে বলুন? কৃষ্ণভজন প্রভু, নন্দীগোপাল প্রভু, তপন প্রভু, ভগবান পরমাত্মা রূপে আমাদের ইয়েস। আরে দেখতে পাচ্ছি তো, ভগবান পরমাত্মা আমাদের মধ্যে আছে। ভগবান পরমাত্মা রূপে আমাদের মধ্যে আছেন। অর্থাৎ আমি বিজ্ঞান এখানে পড়ে যাচ্ছি, আর সেখানে গিয়ে কি করছি না করছি, সে ভগবান মনিটরিং। এখানে একটা কম্পিউটারের চিপ বসানো আছে, যেমন এখানে চিপ বসানো আছে না, যা কিছু কথাবার্তা হয় মধ্যে সব সেভ হয়ে যায়, পরবর্তী কেউ করতে পারছি, কমন প্রয়োজন করছে, এখানে চিপ বসানো আছে। তাহলে সে আবার, আচ্ছা পরমাত্মা কাকে কাকে লক্ষ্য করছে? পরমাত্মা কাকে দেখছে? পরমাত্মা আমরা দেহটা যা করছি পরমাত্মা তাই করছে, তাই দেখছে, তাই কাকে দেখছে? জীবাত্মাকে লক্ষ্য করছে। তাহলে জীবাত্মাকে কে লক্ষ্য করছে? পরমাত্মা। পরমাত্মাকে ভগবান স্বয়ং আমাদের মধ্যে, যেহেতু আমরা তার সৃষ্টি, তাই তো সর্বজনী সমপিতা তাসাম্ভব মহাজনী অহম বীজপত পিতা। আর আমাদের একমাত্র পিতা কে? গুরুদেব যখন ক্লাস দিচ্ছেন একটু আগে, মীরাবাইয়ের সঙ্গে আর রূপদাস গোস্বামীর একটা কথা হচ্ছে এখানে। যখন যান তখন রূপদাস গোস্বামী যেহেতু এখন শুদ্ধ ভক্ত, তিনি মীরাবাইয়ের এক নারীর দর্শন করবেন না। তখন মীরাবাই একটা বলেছিলেন যে একমাত্র পুরুষ তো ভগবান শ্রীকৃষ্ণ, সব প্রকৃতি। তখন রূপ গোস্বামী তখন তার কাছে স্বীকার করেছিলেন, একটু আগে গুরুমাস ক্লাসের মধ্যে বললেন, দর্শন দেখাচ্ছিলেন, এটা আমরা শ্রবণ করেছি। যাই হোক, তাহলে একমাত্র পিতা হচ্ছেন পরমেশ্বর ভগবান, হচ্ছে সর্বজনী কুন্তরে মুক্তরে সমবধিজা তাসাম্ভব মহাজনী অহম বীজপতি। তাহলে একমাত্র পরমাত্মা, যেমন দেখবেন কোনো যদি সন্তান কোনো বাচ্চা খেলাধুলা করছে, মা কি করছে? ঠিক চোখে চোখে দেখছে না, মা লক্ষ্য রাখছে কি করছে না করছে। কেউ তার অন্য কেউ যদি আড়াল হয়ে যায়, মায়ের চোখ থেকে কিন্তু ফাঁকি দেওয়া মুশকিল। মায়ের চোখ আর যে করে না, দূর থেকে কে দেখে? কচ্ছপ কিন্তু বহুবার বলেছেন, কচ্ছপ ধ্যান দিয়ে বাচ্চাকে বড় করে। কচ্ছপ কিন্তু সামনাসামনি যায়, ধ্যান করছে, বাচ্চা ডিম পেড়েছে, কচ্ছপ দূরে ধ্যান করছে, বাচ্চা বড় হয়ে যাচ্ছে। আর মাছ কি করে? বাচ্চা খেলছে, মাছ সামনে বলে দিয়ে যাবো, মাছ দূর থেকে দৃষ্টির মধ্যে বাচ্চাকে পালন করে। এই শ্লোক যেভাবে বর্ষিত হয়, ঠিক একইভাবে। তাই এখানে পরমাত্মা আমাদের প্রতি কি আছে? পরমাত্মা মনিটরিং করছে জীবাত্মাকে। জীবাত্মা কি করছে? জীবাত্মার কাজ কি? জীবাত্মার কাজ কি কে বলবে? তোর বাবু, সত্যের বাবু, জীবাত্মার কাজ কি? হ্যাঁ, জীবাত্মার কাজ হচ্ছে, জীবাত্মার কাজ কি? জীবাত্মা অর্থাৎ তার চেতনের কি কাজ?
চেতনার কাজ কি? চেতনার কাজ কি? এই দেহটাকে সচল রাখে, তাই তো? এই দেহটাকে সচল রাখে। কিন্তু তার কি কাজ? যদিও সে ভগবানের মানে পরমাত্মা, আত্মা ভগবানের অংশ, কিন্তু পরমাত্মা হচ্ছেন স্বয়ং ভগবান মনিটর করছেন। এটা হচ্ছে অনু আর হচ্ছে বিভু। উনি কি করলেন? এখানে থাকছে, কিন্তু এর একটা কাজ আছে। পরমাত্মা পুরো ফ্রেশ, তার মধ্যে শুদ্ধ একদম, তার মধ্যে কোনো কিছু নেই। কিন্তু জীবাত্মা কি করে? জীবাত্মা যেই দেহে প্রবেশ করে, সেই দেহে যে গুণ, সেই দেহে যে চরিত্র, সেটাকে তাকে মানতে হয়। অর্থাৎ সেই দেহের যে গুণগত বৈশিষ্ট্য, সেই মান্যতা কিন্তু জীবাত্মাকে চলতে হয়, কিছু করার ক্ষমতা নেই। জীবাত্মা পরমাত্মা কিন্তু কারো জায়গায় কারো কাছে বিক্রি, তার মাথা কারো কাছে বিক্রি করা আছে, কিন্তু নিরপেক্ষ ভগবান স্বয়ং সেখানে দর্শন করছে। তাহলে জীবাত্মা পরমাত্মা আমরা বুঝতে পারলাম, তাই না? তাহলে পরমাত্মা কে? স্বয়ং ভগবান আমাদের প্রত্যেক জীবের মধ্যে তিনি অবস্থান করছেন, পরমাত্মার মনোযোগ দেখে যাচ্ছেন। আমি কি করছি না করছি? অর্থাৎ কোথায় না কেন দেখে যাচ্ছেন? তিনি বিভু চৈতন্য। আমার অন্তিমকালে কি ইচ্ছা আছে? অন্তিমকালে ইচ্ছা আছে কারো সোনার দোকান, কারো বড় হয়তো ছেলে ডাক্তার হোক, এইভাবে বড় জমিদারি হোক, অন্তিমকালে সবাই ইচ্ছা আছে, তাই তো? নাকি অন্তিমকালে কি ইচ্ছা আমাদের? শেষকালে কি ইচ্ছা আছে আমাদের? বড় ব্যবসাদার হয়ে সংবিধান বাবু কি ইচ্ছা আছে আমাদের? বলুন। কাপড় দোকানটা না বেশি করে বড় হয়, নাকি? অন্তকালে কি অবস্থা? কি আমাদের উদ্দেশ্য? কি? ভগবত ধামে ফিরে যাওয়া। আর ভগবত ধামে ফিরে যাওয়া। দামোদর পদ কি সেঞ্চন করছি? ব্যাক টু গড হেড। ভগবত ধামে ফিরে যাওয়া। বোঝা গেল ব্যাপারটা? তাহলে মূল টার্গেট কোথায়? সব মিলিয়ে কোথায়? এখান থেকে যা কিছু আছে ত্যাগ করে তরুণ তরফা নিয়ে বাবা এটা হচ্ছে মূল উদ্দেশ্য। তার করার জন্যে দামোদর, তার করার জন্যই এত ভক্ত সঙ্গ। সেই মানার জন্য দামোদর মাস বছরে একবার মানবো, তার জন্য কিন্তু সারা বছর 3:30 ঘুম থেকে উঠতে হবে, সারা বছর মঙ্গলারতি করতে হবে, সারা বছর জপ করতে হবে, সারা বছর ভক্ত সেবা করতে হবে, সারা বছর ভগবানের প্রচার করতে হবে, সারা বছর বন্ধু প্রচার করতে হবে, সবসময় গুরুদেবের কথা শুনতে হবে, গুরুদেবের যে নমিনেট প্রতিনিধি আছে যাকে গুরুদেব সিলেক্ট করেছেন তার কথা শুনতে হবে। এটা হচ্ছে মূল কথা। এই যদি এইভাবে যদি সারা বছরটা আমরা মেনটেন করি, তাহলে কয়েকটা দামোদর যদি ঠিক মতো পালন করি, তাই গুরুদেবের আশীর্বাদ আমরা ঠিক জায়গা তৈরি ধর্ম সমেত জায়গা পেয়ে যেতে পারবো। আর বেশি করা দরকার নেই। তাই গুরুমান বলছিলেন সেদিন, বললেন যে সাধারণভাবে যদি একটু নিষ্ঠার সঙ্গে যদি আমরা আচরণটা পালন করি, তাহলে অনায়াসে আমাদের চলে যায়। তাই গুরুমা দেখেন প্রায় ক্লাসের মধ্যে বলেন যে আমাদের সন্ন্যাসী দেশ থেকে বোঝা যায় না, সন্ন্যাসী কি ব্রহ্মচারী গৃহস্থ নয়, ভগবান সবসময় হৃদয় রাখে। তাই হৃদয় দিয়ে ভগবানকে যে যতখানি রাখতে পারবো, সেবা করতে পারবো, ততই আমরা কী করবো? যে আমাদের ভগবানকে আমরা সেভাবে কীভাবে বাঁধতে পারবো? তবে ভগবত প্রেম দিয়ে আমরা ভগবানকে বাঁধতে পারবো। তখন ভগবান আমাদের কী করবে? আমাদের যোগ্যতা অর্জন করে ভগবান এখান থেকে আমাদের তুলে নিয়ে গিয়ে আমাদের ধামে নিয়ে যাবে। এটা হচ্ছে মূল উদ্দেশ্য, তাই তো নাকি? আর উদ্দেশ্য কি আছে? আর কার কার উদ্দেশ্য কি আছে বলুন? পরের জন্য আর অন্য কিছু হওয়ার কার কার উদ্দেশ্য আছে? রাহুল, তোর কি উদ্দেশ্য বল? প্রফেসর হবি কলেজের নাকি? বেলপুকুর কলেজে? হ্যাঁ গোপীনাথ বল, কি হবে? পালা কীর্তন করবি? চার্জ বলবি তো 50,000 টাকা নেই? বল। আরো বেশি। সারা বছর তো দুর্দান্ত করা, কার্তিক মাসটাকে এত দেখতে থাকে। কার্তিক মাসে না, দামোদর মাসে। দামোদর মাস। দামোদর মাসে, এই মাসেতেই ভগবানকে মাজা এই মাসে বেশি লীলা করি। আর লীলা মাসে না, ভগবান এই মাসে বেঁধেছিল ভগবান। ভগবানকে সবসময় সেবা করা যায়। ভগবানের বলে এই ন কালো, তাই কি বলা আছে? কোনো কাল নাই ভগবানকে সেবা করার, ভগবানকে ডাকার কোনো কাল নাই। কেন কাল নাই? আমরা ভগবানকে কোনো সময় মনে করলাম ডাকলাম না, গ্যাপ থাকলো, ওই সময় মৃত্যু হয় কি হবে? তখন মায়া তাহলে কোথায় যাবো? যেখানে আমাদের চিন্তা থাকবে, যেখানে মন থাকবে, সেখানে ভগবানে চলে যাবো। তার জন্য বলা যায় এক তিন ফাঁকা নেই,
ফাঁকা মানে ওখানে কি করবে, মায়া শক্তি ঢুকে যাবে। যদি এটা বলা খুব সোজা, করা খুব কঠিন, কিন্তু অভ্যাস নেই। তাই বলা আছে শিক্ষার সঙ্গে প্রথমে কি বলা হলো, চেত দর্পণ মার্জন চেত দর্পণ, চিত্তসঞ্চ আয়না আছে, একে পরিষ্কার করতে হবে, ময়লা পড়ে আছে। চেত দর্পণ মার্জন ভগবান দাবা নির্বাহ করবে। এইভাবে আমাদের মনের মধ্যে আগুন জ্বলছে, সে দাবানল। দাবানল কি করে হয়, গাছে গাছে ঘর্ষণ লাগলে তো আগুন দিয়ে ধরতে ধরায় না, অটোমেটিক তার মধ্যে কি হবে, আগুন জ্বলে যায়। সংসার আমাদের জ্বালায়, সবসময় আমরা ঘর্ষণ হচ্ছি। সকালে উঠলাম, ভোরে আরতি করার পর তারপরে হয়তো এই যে মনে করবেন মাতাজিরা কিছু হয়তো বললো, হয়তো অফিস যাবেন, বাবা তুমি জল টেনে দাও, বাচ্চারা টেনে দাও, এটা করতে হবে, তারপরে কোনো করতে হবে, সংসার জীবন করেছে। আর মাতাজিরও করছে অনেকে, মাতাজিরা সংসার কাজে করলো, অফিস কাছারি করছে, শরীর খারাপ করে করে সেবা করে, স্বামীর সেবা করছে, বাচ্চাদের দেখাশোনা করে যাচ্ছে। তাই এভাবে সংসার করতে গেলে এই একটা যে ঘর সবাই জানার মধ্যে আছে, সবাই সংসারে একটা দুঃখের মধ্যে আছে, কিন্তু যারা কৃষ্ণভজন করছে তারা কিন্তু দুঃখের মধ্যে নেই। তাই শিল প্রভুপাদ পরশুদের লেকচার একটা বলেছিলেন 30 তারিখে, আজকে 30 তারিখ, বলছে one who has got a helpful wife at home no need to take sannyas। তাহলে কেউ যদি একজন কৃষ্ণ ভক্তির সহায়িকা স্ত্রী পায়, তাহলে তার সন্ন্যাস গ্রহণ করার দরকার নেই। আমি প্রশ্নটা তোমাকে বলেছিলাম একবার, তোমার প্রভুপাদ বলেছেন যে ক্লাসেতে এই কথাই বলেছিলাম। মনোয়াজ বললেন ঠিক কথা, কথাটা ঠিক, কিন্তু তবুও গৃহস্থ জীবন সন্ন্যাস জীবন কিন্তু একটা আলাদা। হ্যাঁ, যাই হোক, তবু এটা আমাদের কি বলা হচ্ছে যে কোনো অংশ কিন্তু সন্ন্যাসের সাথে কিন্তু কম নয়। তার মানে জীবনটা তার সন্ন্যাস পার্থক্য কি আছে, একটা সংসার জ্বালা আছে। যারা কৃষ্ণ ভক্তি না করে একটা সংসার জ্বালা আছে, ছেলে মেয়ে আত্মীয় স্বজন পরিজন, টাকা থাকলে টাকার দিকে কামড় দেবে, সম্পদের সম্পত্তির দিকে কামড় দেবে, তার প্রতি কিন্তু কোনো দেখা নেই, তার সম্পত্তির দিকে লক্ষ্য। এই জায়গা থেকে বাঁচার জন্যেই সেখানে কৃষ্ণ ভজন দরকার। যদি কৃষ্ণ ভক্ত পরিবার হয় তাহলে কি করবে, তারা অন্যায় করতে গেলে, অপরাধ করতে গেলে ভগবানের কথা চিন্তা হবে, ভগবানের আদেশের কথা চিন্তা হবে, গুরুদেবের কথা চিন্তা হবে, সদ্গুরুর কথা যদি হয় চিন্তা হবে। আর অনেক গুরুদেব আছেন তোর তোরা বোঝাতে দিব, যা কর আমার পাওনাটা দিয়ে দে, এটা চলবে। সদ্গুরু নয়, সদ্গুরুর আদেশ হচ্ছে, সদ্গুরুর কাজ হচ্ছে আমাদেরকে হাত ধরে তুলে আমাদের অস্ত্র রাস্তা করে দেওয়া, আমাদেরকে বিধান দেওয়া, যাতে এই জড়জগতের বন্ধন থেকে ঠিক মুক্ত হতে পারে। দামোদর মাসে কেন বলা হলো, যেমন এটা একটা তপস্যা, এ মাসে বেশি করে উঠতে হবে, এ মাসে বেশি করে জপ করতে হবে, বেশি করে হরিকথা বলতে হবে, বেশি করে ভক্ত সঙ্গ করতে হবে। তাই বাগান সেন্টারে প্রত্যেক দিন এরকম হরিকথা আছে, কোনোদিন প্যান্ডেল প্রোগ্রাম, কোনোদিন বাস হাউস প্রোগ্রাম, একসঙ্গে 4-5টা 6টা দিনের প্রোগ্রাম চলছে। শুধু তাই নয়, দীপদান মাস 30শে নভেম্বর শেষ, আবার 1 তারিখে দানপতি আবার বলছে ওখান থেকে শুরু হবে। কত দানপতি যাবে বলা যায় না। গত মাসের 15 তারিখ মানে দীপদানের পরে 15 দিন পর্যন্ত আরো দীপদান চলছে। পুরুষোত্তম মাস শেষ, পুরুষোত্তম মাস 16 তারিখে শেষ, 16 থেকে আজকে পর্যন্ত, এরপর দীপদান মাস ধরে চলেছে। সবাই বড় ভগবানের টাকার কাল আছে, কোনো কাল নাই। মন চেয়েছে ভগবানের সেবা করো, কোনো বাইন্ডিংস নেই, ভক্ত সঙ্গ করো, ভগবানের পোশাক, ভক্তদের পোশাক করো। যদি কেউ আন্তরিকভাবে ভক্তদের সেবা করে, তার মধ্যে যদি কোনো অহংকার ভাব না থাকে, কোনো দেখানোর যদি কোনো ভাব না থাকে, তার কোনো কিছু মানুষকে যে আমার এত কিছু আছে, আমি পণ্ডিত, আমি জ্ঞান, আমার অর্থ আছে, আমার ঘর আছে, আমার বাড়ি আছে, দোকান আছে, আমি দেখতে সুন্দর, আমার বউ দেখতে সুন্দর, ছেলে মেয়ে সুন্দর, ছেলে মেয়ে শিক্ষিত, ছেলে প্রফেসর, আমার বড় ওষুধ দোকান, আমার বড় কারবার, তার যতই সেবা দিন, যত টাকা দিয়ে সেবায় কি হবে, জিরো। ভাড়াটিয়া ঘরে জিরো। সব ভাড়াটিয়া ঘরে না, ভাড়াটিয়া ঘরে মাইনে দিতে, ভাড়া দিতে হয়। দিতে হবে, সব ছেড়ে চলে যেতাম। কোথায় ভাড়াটিয়া ঘরে? মুক্তারাম যোগ্য তপস্যা, হ্যাঁ, মুক্তারাম যোগ্য তপস্যা, সবই তো ভগবানের। না, ভাড়াটিয়া ঘরে আমরা, সেটা ঠিক কথা, কিন্তু সেটা বুঝিনি। যার জন্যই দামোদর মাস কেন করা হচ্ছে, ভক্তের পালিশ করা হচ্ছে। এই ভক্ত সঙ্গ করতে 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 দেখুন গত বছর এরকম অটো নিয়ে আসতেন দামোদর মাস, প্যান্ট করে, হ্যাঁ, পুরো এতখানি চুল একবার চেড়ি বাগান, ঠিক আছে না? তা এখন এই বছর দেখুন সে শিকারে গেছে,
মুন্ডন হয়েছে, ধুতি পাঞ্জাবি পরে এসছে, গলায় মালা পরেছে, তার 1 বছর পরে চেঞ্জ হলো কি করে হবে? হরে কৃষ্ণ। সাধু সঙ্গ। অটো চালায় কিন্তু সেন্টারে অটো, মানে এমন অবস্থা হলো এই অটো মানে সেন্টারে অটো নিয়ে আসতো, পয়সা দিত, এখন মনে হয় ও নিজের পয়সা দিয়ে ভক্তকে সেবা করতে হবে বাঁচে আমার খুব আগ্রহ। অবস্থা খারাপ নয়, প্রচুর অবস্থা, অর্থনৈতিক অবস্থা ভালো, তারপরেও বাধা অতিক্রম করে সেখানে এসেছে। এখন মনে হচ্ছে ভক্তদের সেবা করতে মাঝে পয়সা দিতে গেলে নিজে হাত কাঁপবে, এখন পয়সা দিতে পারবে না। জানি না এখন ঠিক কেন নিলে হয়তো ব্যবসা কোনো উপায় নেই, কিন্তু হৃদয় থেকে সে কিন্তু অতটা দাবি করতে পারবে না। এই জায়গাটা এটা হচ্ছে একটা এই জায়গা অনেকের পরিবর্তন হয়েছে, নতুন নতুন এই তো শিবগঞ্জ থেকে এসেছিলাম, ছেলে কোথায়? ও আচ্ছা, শিবগঞ্জ থেকে এসেছি। কতদিন থেকে আসছে? এখন অনেকে মাথায় এসছে, মাথায় আমরা একটু ফুলগাছি বাড়ি, ফুলে বাড়ি। তাহলে কতদিন থেকে কিসের জন্য এসছে না? এটা হচ্ছে ভক্তির প্রাথমিক লক্ষণ। তাহলে আমি বললাম যে আগে হৃদয় শ্রদ্ধা উদয় হয়েছে, শ্রদ্ধা উদয় হয়েছে, তাহলে তবে সেই বক্তব্য করতে এসছে। কতদূর থেকে এসেছিল? শিবগঞ্জ থেকে এসেছে। কেন এসছে? সঙ্গে। তাহলে এই শ্রদ্ধা উদয়ের জন্যে আমাদের দীপদানের একটা উদ্দেশ্য হচ্ছে যে আমাদের হৃদয়ের মধ্যে শ্রদ্ধা উদয় করা, এবং কোনো ডুপ্লিকেট শ্রদ্ধা উদয় নয়, আসল শ্রদ্ধা, একের শ্রদ্ধা, হৃদয়ের শ্রদ্ধা, হৃদয়ে যার মধ্যে কোনো মিষ্টার নেই, আবার খাঁটি শ্রদ্ধা উদয় করতে হবে। তবেই কিন্তু আমরা এই জগৎ থেকে ধীরে ধীরে ভক্তি জীবনটা আমাদের মধ্যে দৃঢ়তা আসবে, এবং এইটা আমাদের তখন আগামী দিনে আমাদের যে উদ্দেশ্য এই জগৎ থেকে উদ্ধার পেয়ে ভগবত ধামে আমাদের গোলক বৃন্দাবনে ফিরে যাওয়া হচ্ছে আমার উদ্দেশ্য। গোলক বৃন্দাবনে কীভাবে যায় মানুষ? তাই বলা আছে ভক্ত সংগ্রাম করতে করতে ভক্তিলতা বিস্তার হতে হবে। ভক্তিলতা হতে হতে কী হবে? সেই বিরাজ যেটা আছে সেই নদী পেরোবে, ব্রহ্মলোক পেরোবে, বৈকুণ্ঠ লোক পেরোবে, তারপরে সে যাবে কোথায়? আমাদের গোলক বৃন্দাবন। তাহলে কত স্তর? বিরাজ নদীতে ফিল্টারিং করা হয়, সেটা কোনো বিরাজ, বি মানে বিগত, রাজ মানে কোনো 3টে গুণ সেখানে নাই। সেই নদীতে স্নান করা হয়ে থাকে, মানে যেমন পুরীতে জগন্নাথ মন্দিরে যান, ঢুকতে গেলে যেমন জল পড়ছে, পা ধুয়ে ঢুকতে হয়। বিরাজা নদী যে আছে, ভগবান গোলকধাম বলে গোলকধামে যাওয়া যাবে না, কিন্তু এরকম অনেক স্তর আছে। বিরাজা নদী যেখানে গুণ নেই, কোনো গুণ নেই, সেই গুণ থেকে আমাদের স্নান করতে আমরা নির্গুণ, আমাদের গুণে ঊর্ধ্ব সেই হয়ে কিন্তু তবে ব্রহ্মলোক, বৈকুণ্ঠ লোক, নারায়ণ ধাম, তারপরে কোথায়? গোলক বৃন্দাবন। সোজা জিনিস নয়, বললে যাওয়া হবে না কিন্তু। তাহলে এতগুলো স্তর করতে হলে কত দামোদর বেরোতে হবে, কত দামোদর উৎসব বেরোতে হবে, কত ভক্তসং করতে হবে, কত শুদ্ধতা আনতে হবে, তারপরে আমরা কিন্তু একটা জায়গায় যোগ্যতা অর্জন করবো। কে করতে পারবে? ও এসে যায় মানুষের মধ্যে। ছিল বহুপাত, যিনি আজকে সংসার জীবন করেছিলেন, করার পরও শুদ্ধ ভক্ত হয়ে তার বিশ্ব উদ্ধার করেছিলেন তিনি এই জীবনে। তাই তার কৃপাতে আমরা যারা আন্দোলন করছি, হরে কৃষ্ণ আন্দোলন করছি, আমরা সবগুলো নির্দেশে যদি আমরা সেই মতো সেবা করি, যদি আমরা জীবনটা সেভাবে অতিবাহিত করার চেষ্টা করি, তার নাম করার চেষ্টা করি, মানে জীবনটাকে যদি সেভাবে পরিবর্তন করার চেষ্টা করি, তাহলে আমরাও যেহেতু ছিল প্রভুপাদের আমরা আন্দোলনের একজন সৈনিক, তা প্রভুপাদের সেবা করছি। আমরা আশা করি যে প্রভুপাদ আমাদের এভাবে সদ্গুরুর মাধ্যমে আমাদের এবার তুলে নিয়ে গিয়ে আমাদের বৈকুণ্ঠকে বসিয়ে দেবেন। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। বলুন, বোঝা গেল? কারো প্রশ্ন আছে এই ক্লাসের মধ্যে? আমার একটা প্রশ্ন আছে। ভগবান আমাদের সমস্ত দেহ পরিচালনা করেন সমস্ত দেবদেবতা। তো ভগবান ভাগবতম এক জায়গায় পেলাম যে ভগবান আমাদের পদদয় পরিচালনা করেন। এটা কেন ভগবান করি? না, আমার প্রশ্নটা কি ভাগবতমটা তুলে নেওয়ার কাছে প্রশ্ন করছেন না আমার নিজের উপর? না, ভাগবতম থেকে আমি প্রশ্ন। ভাগবতম থেকে প্রশ্ন তুলছে, ভাগবত উত্তরটা দেওয়া আছে। হ্যাঁ, দেওয়া আছে। তাহলে আমি বলতে চাইছি যে ভগবান কেন আমাদের মানে পদদয় পরিচালনা করছে, কিসে? আমাদের পা পরিচালনা করছেন। আমরা যে চলছি, পা যেমন চক্ষু করছে সূর্যদেব পরিচালনা করছেন, ভগবান আমাদের পদদয় মানে পা পরিচালনা করছেন, আমরা চলাফেরা করছি।
ভাগবতম এক জায়গায় পেলাম আর কি। না ভাগবত এক জায়গা পেয়েছেন তো আমার তো কোনো এর মধ্যে প্রাসঙ্গিক জানা নেই। আসেন না, আমি এটা জানতে চাইছি আর কি। ভাগবত 18,000 শ্লোক দেওয়া আছে। এটা প্রাসঙ্গিক বলছে। এখন ওটাই কোনো জায়গায় তুলে করেছেন তো সেই জায়গাটায় আমার আপনার প্রশ্নটা আমার ইয়ে করতে হবে যে এই যে বিষয়টা আলোচনা হলো এর মধ্যে কি ক্লাসটা আপনাকে প্রশ্নটা করতে হবে। এখন আমার কালটা আমার তুলসী দেবীর মায়ের নাম কি আছে এই জায়গাটা। অপ্রাসঙ্গিক প্রাসঙ্গিক প্রশ্ন আনা খুব কঠিন। তাহলে শ্রবণ যে করলাম শ্রবণে সেখানেই তার গুরুত্ব থাকবে। যাই হোক তার মধ্যে থেকে প্রশ্ন তুলে তাকে রাখতে হবে। এটা গুণ প্রায় বলে প্রাসঙ্গিক। অপ্রাসঙ্গিক প্রশ্ন তো কথা নয়, প্রাসঙ্গিক প্রশ্ন তুলতে হবে। প্রাসঙ্গিক যে শ্রদ্ধার উপরে বলা হলো তার উপর আমরা প্রশ্ন তুলুন। ভক্তিজীবন সম্বন্ধে প্রশ্ন সেটা বলুন, তাই না? প্রশ্ন অনেক করা যায়, সে প্রশ্ন শেষ হবে না, সবাই ওই ধরনের প্রশ্ন করে। কিন্তু এই প্রাসঙ্গিক প্রশ্ন আমরা করতে হবে। এটা গুণ প্রায় শিক্ষা দেন আমাদেরকে, প্রাসঙ্গিক প্রশ্নটা করতে হবে। প্রাসঙ্গিক কোনো প্রশ্ন আছে? প্রাসঙ্গিক প্রশ্ন নেই। তাহলে এবার আমরা পরবর্তী যে পর্যায়ে আমাদের দিতে শুরু করবো নাকি?